সকালের নাস্তায় কাঁচকলা দিয়ে আজকে আমি টিক্কা কাবাব বানিয়ে নিয়েছি আর সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে বাজিয়ে দিন। তাহলে চলুন কিভাবে আমি এই টিক্কা কাবাব বানিয়েছি সে রেসিপি দেখতে থাকুন। এইখানে আমি 3টা কলা নিয়েছি, কাঁচকলা। আর এই কাঁচকলা 3টা আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু আমার খালার কাছ থেকে আমি শিখেছিলাম। তাদের বাসায় যখন বেড়াইতে গিয়েছিলাম তখন খালা আমাকে এই কাঁচকলাটা এইভাবে কাবাব বানিয়ে নাস্তা করাইছিল। সেখান থেকে আমি শিখে নিয়েছি। আর এইখানে কলাটা আমি ম্যাশ করে নিয়েছি, তারপরে বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর হলুদ আর জিরে রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এইখানে ধনের গুঁড়ো 1 চামচ, তারপরে মরিচের গুঁড়ো 1 চামচ, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। যার যতটুকু লাগবে কলা অনুযায়ী সেইভাবে নিয়ে নেবেন। তারপরে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এখন স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটা আলু ছোট্ট করে কুচিয়ে রেখেছিলাম, মানে ওই গ্রেট করে রাখা হয়েছে এই আলুগুলো, সেই আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি। তারপরে হাত দিয়ে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। এ তো মাখানো হয়ে গেছে। হাতে একটু তেল দিয়ে তারপরে এই যে আমি একটা ডো হাতে নিচ্ছি। এখন এভাবে হাতের তালুতে দিয়ে শেপ দিয়ে হাতের তালুতে এভাবে ঘুরিয়ে 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 এই কাবাবের শেপটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে শেপটা দিয়ে নিতে পারেন। তো এভাবে সবগুলো কাবাব আমি এই যে বানিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তারপরে এক একটা করে কাবাবগুলো এই যে দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু এইভাবে কাবাবগুলো কলা দিয়ে বানিয়ে খেতে পারেন, খুবই টেস্টি লাগে। বাচ্চাদের বানিয়ে দিলে ওরাও খুশি হয়ে খেয়ে নেবে। টিফিনেও বানিয়ে দিতে পারেন। আশা করি আজকের রেসিপি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে বাজিয়ে দিন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।